চিংড়ি মাছের একই রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন? ঝটপট বানিয়ে নিন এই ডিলিশিয়াস রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের বড়ার ঝোল। হ্যাঁ বন্ধুরা, চিংড়ি মাছ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি চিংড়ি মাছের বড়ার ঝোল বা প্রনস বল কারি। এর জন্য দরকার আমার চিংড়ি মাছ। এখানে আমি 1 কিলো চিংড়ি মাছ নিয়েছি, এটা ছাড়িয়ে 800 মতন হবে। এটা চাপড়া চিংড়ি। এবার আমি এটা মিক্সিতে এই চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে মিক্সিতে ব্লেন্ড করার সময় হালকা লবণ অ্যাড করছি। আর চিংড়িটাকে একদম স্মুথ পেস্ট করবেন না, একটু হালকা যেন দানা দানা থাকে। যখন খাওয়ার সময় চিংড়িটা একটু মুখে পড়লে খুব ভালো লাগে। দেখুন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন হালকা দানা দানা আছে, একদম স্মুথ কিন্তু আমি করিনি। এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি লবণ হালকা, আর এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ মতন। এখানে আমি অ্যাড করে দেবো ছাতু। আমি এখানে 3 টেবিল স্পুন মতন ছাতু অ্যাড করেছি। এবার সব উপকরণগুলোকে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে এই চিংড়ি মাছের সাথে। চিংড়ি মাছটা বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝিয়ে অ্যাড করবেন লবণটা। হালকা লবণ দিলেই হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছটা ভালো করে মেখে নিচ্ছি। দেখবেন চিংড়ি মাছটার টেন্ডেন্সি থাকবে হাতের মধ্যে লেগে যাওয়ার। একটু ভালো করে মাখতে হবে সব উপকরণগুলো, যাতে ভালোভাবে সব জায়গায় চিংড়ি মাছটার মশলাগুলো একসাথে মিশে যায়। এখানে আমি অ্যাড করে দেবো হালকা তেল। এখানে আমি সাদা তেলই অ্যাড করছি, আপনারা সরষের তেলও দিতে পারেন। দিয়ে মাখবেন, তাহলে দেখবেন হাত থেকে ছেড়ে যাচ্ছে, মানে যেই চিংড়িটা হাতে লেগে যাচ্ছিলো সেটা কিন্তু ইজিলি ছেড়ে যাবে। দেখুন ভালো করে একটু মেখে নিচ্ছি আমি। এখন ইজিলি চিংড়ি মাছটা ছেড়ে যাচ্ছে হাত থেকে। এবার আমি এখানে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্তত আধ ঘন্টা এটা ম্যারিনেশন করে রাখলে ভালো। যতক্ষণ রাখবেন আপনার মশলাটা ফ্লেভারটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে। দেখুন আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার আমি হাতটাকে একদম ক্লিন করে নিয়েছি, হাতে একটু হালকা অয়েল দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জাস্ট এরকম বল আকারে করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি আমি। সরষের তেলটাই হালকা গরম হয়ে গেলে এবার আমি এখানে চিংড়ির বলগুলোকে ভেজে নেব। পরপর ভেজে নিচ্ছি। আমার চিংড়ি এখানে বল এখানে প্রায় 20টার মতন হয়েছে। আমি কিন্তু দুটো ব্যাচে ভেজে নেব। দেখুন চিংড়িগুলো দিলাম, দিয়ে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভাজার পর চিংড়ির বলগুলোর সাইজটা কিন্তু বেড়েও যাবে। দেখুন বেশ সোনালি করে ভেজে নিতে হবে আমার চিংড়ি মাছের বল বা কোপ্তাগুলো। এই চিংড়ি মাছের বল বা বড়া দেখুন এরকম লাল লাল করে ভেজে তুললেই কিন্তু ভালো লাগে। আমি এখানে ভেজে তেল ছেঁকে তুলে রাখছি। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আমার যে সেকেন্ড ব্যাচটা আছে ওটাকেও আমি কিন্তু ভেজে তুলে রেখে দেবো। দেখুন একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাকেও ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলা দিচ্ছি। ফোড়নটা দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসে। যখন বেশ সুন্দর ঘ্রাণ পাবেন আপনারা মশলাটা দিয়ে, তারপর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পেঁয়াজটা দিয়ে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুন বাটা। আবার আমাকে ভালো করে একটু কষতে হবে। দেখুন খুব সুন্দর করে কষে নিচ্ছি, যেন আদা রসুনের কোনো কাঁচা ভাবটা না থাকে। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই
অনুযায়ী আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। আর কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে যদি ঝালটাকে অ্যাভয়েড করতে চান কাশ্মীরি লঙ্কাটা দিয়েও পুরো করতে পারেন। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার হালকা একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। একদম সামান্য জল, তাও গরম জল আমি এখানে অ্যাড করছি। দিয়ে আবার ভালো করে একটু কষে নিচ্ছি মশলাটা। ভালো করে একটু কষে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দেব টমেটো পেস্ট। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। বেশ মিডিয়াম সাইজের টমেটো। ওটাকে এখানে আমি পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। আবার ভালো করে একটু কষে নিতে হবে টমেটোটা দেওয়ার পর। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না বেশ তেলটা ছেড়ে আসে। তেলটা হালকা ছেড়ে ছেড়ে এসছে। এখানে আমি আলু নিয়েছিলাম 3টে আলু কেটে পিস পিস করে নিয়েছি। ওটা আমি কিন্তু ওটাকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজার পরেই আমি আলুটা ভেজে নিয়েছিলাম। দেখুন ভালো করে একটু কষে নিচ্ছি আমি আলুটার সঙ্গে মশলাটা। আলুটা বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছিলাম। এই লাল লাল করে ভেজে নিলে পরে তাড়াতাড়ি রেসিপিটা আপনার হয়ে যাবে। যেহেতু এখানে বেশিক্ষণ কিছু করার নেই, তাও এটা আমি হালকা জল দিয়ে এখানে গরম জল দিচ্ছি, যেরকম আপনারা গ্রেভিটা রাখবেন। আর চিংড়ি মাছের বলটা দেওয়ার পর কিন্তু গ্রেভিটা টেনে যাবে, তাই জন্য সেই বুঝেই জলটা একটু দিতে হবে। দেখুন, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটু ভালো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না আমার আলুটা সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার আলুটা কিন্তু এখানে ভালো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে আমার ভেজে রাখা চিংড়ির বলগুলোকে অ্যাড করে দেব। দেখুন সব বলগুলো অ্যাড করে দিলাম। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু বলগুলো কিন্তু এমনিতেই সফট আছে। জাস্ট একটু কিছুক্ষণের জন্য আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা জাস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন ঢাকা দিয়ে আমি জাস্ট রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।